সম্মানিত হাজিরিন, যে আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 আয়াতে আমাদেরকে জানায়া দেয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 আয়াতে বাংলাদেশকে জানায়া দেয় আখিরাতের কথা। বারবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, স্মরণ করায়া দেয়, ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতকে চিন্তা করো, আখিরাতের হিসাব নিকাশটাকে ভয় করো, আখিরাতকে তোমরা লালন করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাদের অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতেও সৎ কাজ করা সম্ভব হবে না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আখিরাতে যদি তোমরা বিপদগামী হয়ে যাও, বিপদে পড়ে যাও, সাহায্য চাইবা, তোমার জন্য সাহায্যের হাত কেউ বাড়ায়া দিবে না, তোমার জন্য কেউ সাহায্যের হাত বাড়ায়া দিবে না। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ক্ষতিগ্রস্ত হইবা, বিপদে পড়বা, তোমাদের বিপদে কেউ আগে আসবে না, কেউ তোমাদের জন্য সাহায্যের হাত, তোমার জন্য সাহায্যের হাত কেউ বাড়ায়া দিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাতের হিসাব নিকাশটা কি ভয় করো। আখিরাতের হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে, লাভ না লস, জোরে বলেন, লাভ না লস। আখিরাতের হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে, কিরকম লাভ হবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, যার অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকে, ওই বান্দা দ্বারা দুনিয়াতে অসৎ কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াই আমার হিসাব দিতে হবে কি হবে না? কথা কয়েন, হিসাব দিতে হবে। যদি আমি দুনিয়াতে অন্যায় কাজ করে বেড়াই, দুনিয়াতে আমি দুর্নীতি করে করে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াই হিসাব দিতে হবে কি হবে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله
صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم ينصرون. وقال الله تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال الله تعالى في القرآن المجيد: يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة أما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالا. الأول والآخر والظاهر حقا.
الأول والآخر والظاهر حقا والباطن مولاي ولا قيل وقالا والباطن مولاي ولا قيل وقالا لا إله إلا الله لا إله لا إله محبت لا إله জিকির করলে লাভ না লস আরো জোরে কর কোন বান্দা বান্দি যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয় কোন সুবহানাল্লাহ কোন বান্দা বান্দি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে করে যদি বান্দা তার জবানকে তরতাজা রাখে নবীজি বলেন ওই বান্দাটা কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে এই জন্য জিকির করার দরকার আছে না নাই এই জন্য সকলেই জবান খুলে মুহাব্বতের সাথে বলি লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে জাহার দিলে আছে আল্লাহর ভয় জাহার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে সেই সারা আহার নিদ্রা লাগে না ভালো আহার নিদ্রা লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ বাইরে রিস্কা চলে না চালক ছাড়া রিস্কা চালাইতে হইলে চালকের দরকার আছে না নাই চালক ছাড়া রিস্কা চলবো বাইরে রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া নৌকা চালাইতে হইলে মাঝির দরকার আছে না নাই বাইরে রিস্কা চলে না চালক ছাড়া নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ সারা মুমিন চলে না জিকির সারা বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা আসিয়া খেলে প্রেমের খেলা আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল কতই জানা আল্লাহ বলে ও জিবরাইল আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের মহতি মাহফিলে, বরকতময় মাহফিলে, গুনাহ মজলিসের মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই সুবাদে আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের দরবারে সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে ভক্তি সহকারে একবার আল্লাহ তাআলাকে শোনায় দেই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা গুনাহ মাফের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এখানে যারা বসতে পারছে তাদের ভাগ্য খুলছে না? কি কন? তাদের ভাগ্য খুলছে। হইতে পারে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতে পারে। আমি দীর্ঘ সময় আলোচনা করব না। আমার পাশে বসে আছেন প্রখ্যাত আলেম দ্বীন, হাজার আলেমের উস্তাদ মুফতি নাজিমউদ্দিন সাহেব দামাত বারকাতুহু। আসলে হুজুরকে বসায় আমি আলোচনা করলে এটা কিরকম জানি নিজের কাছে লাগে। তারপরেও হুজুরের আদেশে 2-4-5 কথা বলবো, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হুজুরে শেষ পর্যন্ত আমাদেরকে দোয়া দিবেন। সকলেই হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাব। রাজি আছেন না ইনশাল্লাহ? আল্লাহ রব্বুল আলামিন সকলকেই কবুল করুক না, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন। হইতে পারে আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিলও হইতে পারে কি পারে না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিল থেকে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। সম্মানিত হাজিরিন, যে আয়াত গান আপনাদের সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 আয়াতে আমাদেরকে জানায়া দেয়, ওয়াত্তাকু ইয়াওমান লা তুজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআত ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 2000 আয়াতে বাংলাদেশকে জানায়া দেয় আখিরাতের কথা। বারবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, স্মরণ করায়া দেয়। ও দুনিয়ার মানুষ, তোমরা আখিরাতকে চিন্তা করো, আখিরাতের হিসাব নিকাশটাকে ভয় করো, আখিরাতকে তোমরা লালন করো। কারণ আল্লাহ রব্বুল আলামিন বলে, যাদের অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতেও সৎ কাজ করা সম্ভব হবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আখিরাতে যদি তোমরা বিপদগামী হয়ে যাও, বিপদে পড়ে যাও, সাহায্য চাইবা, তোমার জন্য সাহায্যের হাত কেউ বাড়ায়া দিবে না, তোমার জন্য কেউ সাহায্যের হাত বাড়ায়া দিবে না। ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা ক্ষতিগ্রস্ত হইবা, বিপদে পড়বা, তোমাদের বিপদে কেউ আগে আসবে না, কেউ তোমাদের জন্য সাহায্যের হাত কেউ বাড়ায়া দিবি না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা আখিরাতের হিসাব নিকাশটা কি ভয় করো? আখিরাতের হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে, লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আখিরাতের হিসাব নিকাশের ভয় যদি অন্তরে থাকে, কিরকম লাভ হবে? ভাই আমার, বন্ধুরা আমার, যার অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় থাকে, ওই বান্দা দ্বারা দুনিয়াতে অসৎ কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াই আমার হিসাব দিতে হবে কি হবে না? কথা কয়েন, হিসাব দিতে হবে। যদি আমি দুনিয়াতে অন্যায় কাজ করে বেড়াই, দুনিয়াতে আমি দুর্নীতি করে করে চলি, আল্লাহ রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াই হিসাব দিতে হবে কি হবে না? যার অন্তরে এই ভয়টা থাকবে, তার দ্বারা দুনিয়াতে অসৎ কাজ করা সম্ভব হবে না। প্রকৃতপক্ষে যার অন্তরে আখিরাতের হিসাব নিকাশের ভয় না থাকবে, ওই বান্দা দ্বারা দুনিয়াতে সৎ কাজ করা সম্ভব হবে না। কারণ তার আখিরাতের চিন্তাই নাই। সে দুনিয়াকে, আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, যে সমস্ত বান্দা বান্দিরা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দিবে, তারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা জাহিম নামক জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা নাকি পার্থিব জীবনটাকে প্রাধান্য দিবে, দুনিয়াকে প্রাধান্য দিবে, তাদের স্থান হবে জাহান্নামে। আর যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যারা নাকি আল্লাহ রব্বুল আলামিনের আদালতের কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার আদালতের কাঠগড়ায় দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ভয় যাদের অন্তরে থাকবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে কুপ্রবৃত্তি থেকে পবিত্র রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই বান্দাটা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের হিসাব নিকাশের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনার্থক বানায় নাই, অনার্থক বানায় নাই, অনার্থক বানাইছে। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাইছি? না না না, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অনার্থক বানাই নাই, অনার্থক বানাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিসের জন্য বানাইছেন? কথা কন। ঘুমাইতেছেন আপনারা? ঘুমায়েন না, একটু কথা কইন সাথে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। ওরে বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর অবয়ব দান করলাম। দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন যত মাখলুক বানাইছি,
সমস্ত মাখলুক থেকে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি সমস্ত মাখলুকের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। সমস্ত মাখলুক থেকে তুমি মানুষকে আমি আল্লাহ তাআলা সুন্দর কইরা বানাইছি। কোন সুবহানাল্লাহ। একটা মানুষ পাখি দেখলে কয় কত সুন্দর পাখিটা হইরা যায়। একটা সুন্দর মানুষ দেখলে কয় মানুষটা ফেরেশতার মতো দেখা যায়। আসলে ফেরেশতা সুন্দর না মানুষ সুন্দর? যখন মানুষ বলে পাখি কত সুন্দর দেখা যায়, পাখি তার বাসায় ডাক দেয়া কয়, রে মানুষ তুই আমাকে সুন্দর বলো, আমার সুন্দরের কথা আল্লাহ বলে নাই। তুমি যে মানুষ সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছে, তোমার সুন্দরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করে দিছে। কোন সুবহানাল্লাহ। একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা কসম আল্লাহ রাব্বুল আলামিন খাইয়া কয়, আমি মানুষকে বড় সুন্দর কইরা বানাইছি। কয়টা কসম করছেন? ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর বান্দাদেরকে জানায় দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাওয়ার পর বান্দাকে জানায় দেয়, তোকে আমি সুন্দর কইরা বানাইছি। আর পৃথিবীতে যত সুন্দর আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। সাধারণ একটা মানুষকে জুব্বা পরাইলে সুন্দর পারে না কমে? কথা কন। একটা গড়ি আতো লাগাইলে সুন্দর আটটু পারে না কমে? মাথায় একটা পাগড়ি লাগাইলে পারে না কমে? কিন্তু এই পাগড়ি যদি গরুর মাথায় বান্ধা দেওয়া হয় তাহলে গরুর সুন্দর দেখা যাইব না বেডক দেখা যাইব? দুনিয়ার সমস্ত সুন্দর কার জন্য আল্লাহ বানাইছে? জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ তোমাকে বড় সুন্দর কইরা আমি আল্লাহ তাআলা বানাইছি। আর দুনিয়াতে যত সুন্দর আছে সব সুন্দর তুমি মানুষের জন্য বানাইছি। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছে। আমাদেরকে তো সুন্দর কইরা আল্লাহ রাব্বুল আলামিন বানানোর কারণ হলো, বান্দা তোকে আমি সুন্দর কইরা বানাইছি, তুই বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবি। আজকে আমার নাম মুসলমান, আমি নিজেকে মুসলমান বলে দাবি করে, কিন্তু আমার আমল নামায় নামাজ নাই। আছে না নাই? অথচ নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দার কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কোন বান্দা বান্দি যদি নামাজের হিসাবের মধ্যে ঘাটতি পড়ে যায়, বাঁচার কোনো উপায় নাই, সব জায়গায় ধরা খাওয়া যাইবে। আর যদি কোনো মুসলমান নামাজের হিসাবটা ঠিকঠাক মতো দিতে পারে, সব জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করবে। কোন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রতিদিন না, শুধু একদিন সপ্তাহে। শুক্রিয়া মুসল্লি আছে কিছু? কি মুসল্লি ভাই? শুক্রিয়া মুসল্লি। শুক্রবার আসলে তাদের নামাজের কথা মনে হয়, আবার কি সুন্নত না পড়ে দৌড় দেয়। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন। কোন আমিন। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতেছিলাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা বান্দাকে যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত একটা বান্দা এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন হবে? আখিরাতের কথা বলতেছিলাম। কাল কিয়ামতের কঠিন ময়দানে একটা বান্দাকে যতক্ষণ পর্যন্ত না 5টা প্রশ্ন করা হবে ততক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান এক পায়ে দিক সেদিক নাড়াচড়া করতে পারবে না। কয়টা প্রশ্ন? 5টা প্রশ্ন বান্দা কি করে হবে? মুফাসসিরিন কিরাম বলেন, 2টা পা রাখতে যতটুকুন জায়গার প্রয়োজন ততটুকুন জায়গায় বান্দাটাকে দেওয়া হবে। সময়ের কি পরিমাণ হবে? সূরাতুল মারিজ 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। দুনিয়ার 50,000 বছরে যতটুকুন সময় কাল কিয়ামতের কঠিন ময়দানে একদিন হবে ততটুকুন সময়। দাঁড়ায় থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক পায়ে দিক সেদিক নাড়াচাড়া করতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 5টা প্রশ্ন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে। 1 নাম্বার